चोली के नीचे क्या है चोली के नीचे एक रूमे चाबी दे तो आज पाशा खेलबो रे शाम ओ তোমার শোনে চলো ডার্লিং আজ তোমাকে নিয়ে হারিয়ে যাই হারিয়ে যাবে কোথায় যাবে তোমার ভয় করে না ভয় করবে কেন তোমার মতো সুন্দরী মেয়ে দেখলে আমার লোভ লাগে আমাকে দেখে তোমার কিছু মনে পড়ছে না তুমি কি মনে করাতে চাও কে তুমি এখনো বুঝতে পারবি শোন হ্যাঁ আমি সেদিন আমার আর আমার বোনের ইজ্জত কে নিয়েছিলি তোরা আজ তোর জীবন কে নেব আমি তোরা সেদিন কেড়ে নিয়েছিল আমার বোনের ইজ্জত এরপর কেড়ে নিয়েছি চুমকি আর রুমকির ইজ্জত আর কোন মেয়ের ইজ্জত কেড়ে নেওয়ার সুযোগ আমি তোদের দেব না চুমকি চুমকি তুই জানিস ক্রিমিনালদের একজন ধরা পড়েছে আগামীকাল সে ম্যাজিস্ট্রেটের সামনে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেবে তারপর ইন্সপেক্টর সাগর বাকি সবাইকে খুঁজে বের করে তাদের দাঁড় করাবে আইনের কাঠগড়ায় ডাক্তার কালকের মধ্যে কি চুমকি জ্ঞান ফিরবে ফিরতে পারে তাহলে আগামীকাল ওকে সাথে নিয়ে যাব ও নিজের চোখে দেখতে পারবে সিরাজির জবানবন্দি দেওয়ার দৃশ্য ঠিক আছে জ্ঞান ফিরলে আমি ওকে বলবো তাহলে এখন আমি আসি চুমকি মাসুদ রুমকি কি বলেছে শুনেছো এবার আর আমাদের কোনো কিছু করার প্রয়োজন হবে না না চুমকি তুমি ওদের চেনো না পুলিশের মাঝে ওদের লোক থাকা বিচিত্র নয় ওরা যদি সিরাজিকে রাতের আধারে শেষ করে দেয় যদি কালকে ম্যাজিস্ট্রেটের সামনে কথা বলতে না দেয় তাহলে কি করতে চাও আজ রাতেই যে করে হোক আমাদের সিরাজির সাথে কথা বলতেই হবে এসো Oh my God! সিরাজি সাহেব সিরাজি সাহেব সিরাজি সাহেব ওরা আমাকে বাঁচতে দিল না কারা সিরাজি সাহেব আপনার সাথে সেদিন কে কে ছিল বলুন কেটি গাজী ছিল গাজীর সহকারী শিবা ছিল আর ছিল ব্যবসায়ী আলতাফ আরো লোকজন ছিল মনে করে দেখুন আর কে কে ছিল বলুন ছিল ছিল পুলিশের দারোগা সুলতান সুলতান তোমার বোনকে ওরা সবাই মিলে নষ্ট করেছিল সিরাজি সাহেব তোমরা আমাকে ক্ষমা করে দিও আর আমার ভাইকে বলো আমাকে যেন ক্ষমা করে দেয় ক্ষমা করে দেয় সিরাজি সাহেব সিরাজি সাহেব সিরাজি সাহেব চলো এখানে থাকা ঠিক হবে না কুইক হ্যাঁ চলো আরে আপনার এখানে না মানে
ভাইয়া ভাইয়া চুমকি রুমকি কেমন আছিস রুমকি? ভালো। চুমকি, তুই কেন আইনকে নিজের হাতে তুলে নিতে গেলি? কেন? কি করবো বল? আইনের পেছনে দৌড়ে কোনোদিন ওই পশুগুলো বিচার করতে পারবো না যারা আমাদের নষ্ট করেছে। তাই ওদের সবার সাথে অভিনয় করে আমি নিজের হাতে তুলে নিয়েছি আইন। তুই আমাকে বললি না কেন? তুমি জানলে ইন্সপেক্টর সাগর জানতো, আর আমরা সেই সুযোগ তাকে দেব না। যতদিন না কেটিকাজির দল আর দারোগা সুলতানকে শেষ করতে না পারবো, ততদিন আমাদের সংগ্রাম চলবেই। কি দারোগা সুলতান আমাদের সাথে আছে? হ্যাঁ বোন, ওদের একজন হলো দারোগা সুলতান। আইনের লোক যখন সন্ত্রাসীদের আশ্রয়দাতা হয়, তখন আইন হাতে তুলে নেওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না। আজ থেকে আমি তোদের সাথে আছি বোন। গুড, ভেরি গুড। তাহলে মিলাও হাত। শাবাশ চুমকি রুমকি। ক্রিমিনাল গুলোর নাম যখন জানতে পেরেছি, তখন তাদের খুঁজে বের করে প্রতিশোধ নেওয়া এখন সময়ের ব্যাপার। তোমরা প্রতিশোধ দেবে তোমাদের উপর অত্যাচারের, আর আমি প্রতিশোধ নেব আমার বোন হত্যার। আজ রাতে শেষ হয়ে যাবে ব্যবসায়ী সমিতির নেতা আলতাফ।
আসি কইতে আসি এই তো বেলাটার বাইক ফেলে গেলাইছেন আপনি কাছে না কইয়ে যাবো কই তো আপনি উপায় ধরি আবার জানে বাজেন না আমাদের ইজ্জতের দাম আজ তোকে তোর জীবন দিয়ে শোধ করতে হবে। আমাদের জীবন নষ্ট করেছিস তোরা, তোদের আজ আমরা ছাড়বো না। তোর কারণে আমার বোন মারা গেছে, আজ আমি তোকে খুন করে সে হত্যার প্রতিশোধ দেব। Don't move! আইনের চোখে তোমরা অপরাধী হলেও আমি জানি তোমরা পরিস্থিতি শিকার হয়ে হাতে অস্ত্র তুলে নিয়েছো। আদালতের বিচারে তোমাদের শাস্তি যাতে কম হয় সেজন্য আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সুপারিশ করব। মুভ।